নমস্কার। ট্রাই সাকসেস কোচিংয়ের তরফ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আজকে ইতিহাসের নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব, ঋগ বৈদিক যুগ বা আর্য যুগ। আগের দিন আর্য যুগ থেকে প্রায় 53 কোশ্চেন অ্যান্সার করা হয়েছিল। আজকে 55 থেকে 93 পর্যন্ত কোশ্চেন আলোচনা করব। তোমরা সঙ্গে থাকো এবং আলোচনা শোনো, ভালো রাখবে। আগেও একবার বলেছি, বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময় যে পরীক্ষা হয়েছিল সেই প্রশ্ন ইতিহাসের ভাগ ভাগ করে একটা জায়গায় এনে আলোচনা রাখছি এবং এই প্রশ্ন তোমরা আলোচনা শুনলে এবং তোমরা দেখলে এবং এখান থেকে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন কমন পাবে, এটা আশা রাখি। তাহলে শুরু করছি। আজকের কোশ্চেন 55 থেকে শুরু। 55, আর্যবেদ, দ্যাট ইজ দি সায়েন্স অফ লাইফ। আর্যবেদ, দ্যাট ইজ দি সায়েন্স অফ লাইফ, অ্যাপিয়ার্ড ফার্স্ট টাইম। জীবনের বৈজ্ঞানিক ভিত্তি যে আয়ুর্বেদ, তা কোথা আলোচনা হয়েছিল? সেটা অথর্ববেদে। উত্তর হয়ে যাবে ডি। 56 কোশ্চেন, ঋগ্বেদিক রিলিজন ওয়াজ, ঋগ্বেদকে যে ধর্ম, তো সেই ধর্ম কি বলা হয়? প্যালোথেস্টিক বলা হয়। তার কাছে পলিথেস্টিক বলা হয়, মনোথেস্টিক, মনিস্টিক, লেবারেটেরিয়ানস। এখানে আছে ঋগ্বেদিক রিলিজিয়ান্স ওয়াজ পলিথেস্টিক। ঋগ্বেদ যে রিলিজিয়ান্স তাকে বলা হয় পলিথেস্টিক। 57 কোশ্চেন, the large number of Rigbed hymns are devoted to. ঋগ্বেদ যে বেশি স্তুতি যে দেবতার উদ্দেশ্যে করা হয়েছিল সেটা হচ্ছে ইন্দ্র। 58 স্তুতি করা হয়েছিল ইন্দ্র সম্পর্কে। পরের কোশ্চেন, দি লার্জ নাম্বার অফ দি মন্ত্রস ইন ঋগ্বেদ বিলংস টু। ঋগ্বেদের মন্ত্র বেশি সংখ্যা করা হয়েছিল কোন দেবতা সম্পর্কে? অগ্নি। তাহলে আগেরটা স্তুতি, হিমস মানে স্তুতি, আর মন্ত্র মানে স্তুতি করা হয়েছিল ইন্দ্র দেবতার সম্পর্কে বেশি, আর মন্ত্র করা হয়েছিল অগ্নি দেবতার উদ্দেশ্য। মন্ত্র বেশি রচিত হয়েছিল অগ্নি সম্পর্কে। নেক্সট 59, হু অ্যামং দি ফলোয়িংস ইজ রিগার্ডেড অ্যাজ ওয়ার গড দি বেদিক পিরিয়ড। ঋগ্বেদ, ঋগ্বেদের যে যুদ্ধ দেবতা তাকে বলা হয় কোন দেবতাকে? ইন্দ্রকে যুদ্ধ দেবতা। ইন্দ্রকে অনেক নামে আমরা চিনি, নগর ধ্বংসকারী দেবতাও বলা হয় ইন্দ্রকে। নেক্সট কোশ্চেন 60, হু অফ দি ফলোয়িংস গডস ওয়াজ কনসিডার্ড অ্যাজ দি ওয়ার গড ইন দি বেদিক প্যান্থিওয়ান। বেদিক ঋগ্বৈদিক যে যুদ্ধ দেবতা, প্যান্থিয়ান মানে সর্বদেবতা, প্যান্থিওয়ান বলা হয় তাকে। ইন্দ্র ঘুরিয়ে এসছে কোশ্চেন। 61, হু অ্যামং দি ফলোয়িং ওয়াজ দি মোস্ট পপুলার গড অফ দি আর্লি বেদিক আর্যনস। আর্য যুগে খুব জনপ্রিয়, প্রাক আর্য যুগের যে জনপ্রিয় দেবতা তাকে কোন দেবতাকে বলা হয়? ইন্দ্রকে, ইন্দ্র দেবতাকে। নেক্সট কোশ্চেন 62, 800 BC to 600 BC is related to which era? 8 থেকে 8 থেকে 6 খ্রিস্টপূর্বাব্দে যে যুগ, সেই যুগে কোন বিষয়ে আলোচনা হয়েছিল? ব্রাহ্মণ সম্পর্কে, সূত্র, রামায়ণ, মহাভারত। ব্রাহ্মণ বা ব্রাহ্মণ সম্পর্কে 1800 থেকে
1800 বলছি, 800 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দে এই সময় আলোচনা হয়েছে ব্রাহ্মণ সম্পর্কে। নেক্সট কোশ্চেন 63, গায়ত্রী মন্ত্র ইজ ফাউন্ড ইন হুইচ বুক? গায়ত্রী মন্ত্র কোন গ্রন্থে উল্লেখ হয়েছে? ঋগ্বেদ। সি নাম্বার 64, দি মন্ত্র ফেমাস উইথ দি নেম অফ গায়ত্রী মন্ত্র ইজ ফাউন্ড ইজ ইন হুইচ অফ দি ফ্লোয়িংস স্ক্রিপচার? স্ক্রিপচার মানে ধর্মগ্রন্থ। গায়ত্রী মন্ত্র কোথায় উল্লেখ হয়েছে? সেই একই কোশ্চেন একটু ঘুরিয়েছে ঋগ্বেদে। 65, হু কম্পোজ দি গায়ত্রী মন্ত্র? গায়ত্রী মন্ত্র কে রচনা করেছে? বিশ্বামিত্র। গায়ত্রী মন্ত্র কে রচনা করেছিল? বিশ্বামিত্র। 66, সার্গ, প্রতিসর্গ, বংশ, মন্বন্ত্র, বংশনু চরিত্র। স্বর্গ, প্রতিসর্গ, বংশ, মন্বন্তরা অ্যান্ড বংশনু চরিত আর দি ইন্ডিকেটরস অফ। কোথায় হয়েছে? পুরাণে। বংশ, মহাবংশ, মন্বন্ত্র, বংশনু চরিত সব আলোচনা হয়েছে পুরাণে। নেক্সট কোশ্চেন, এটা 67, এবার হবে 68, ইন হুইচ ল্যাঙ্গুয়েজ ওয়াজ দি শ্রীমদ্ ভাগবত গীতা অরিজিনাল? শ্রীমদ্ ভাগবত গীতা অরিজিনাল কোন ভাষায় লেখা হয়? সংস্কৃত। তোমরা সবাই জানো সংস্কৃত হচ্ছে ভাগবত গীতা রচনা হয়েছিল। নেক্সট কোশ্চেন 69, অরিজিনালি দি মহাভারত ওয়াজ নোন? সত্যিকার মহাভারত কি নামে পরিচিত? এটা আছে জয়া সংহিতা বা জয় সংহিতা নামে পরিচিত মহাভারত। ইন মহাভারত বাই হোয়াট নেম ওয়ার দি কুমেন্দ কিংস নোন? কুমেন্দ কিংস কি নামে পরিচিত মহাভারতে যেটা উল্লেখ হয়েছে? কুমেন্দ হচ্ছে মানে দিস শ্রেষ্ঠা নামে পরিচিত মহাভারতে কুমেন্দ কিংস। নেক্সট 71, অ্যাকর্ডিং টু দি হিন্দু mythology, which serpent offered himself as a rope for charming the ocean? সমুদ্র মন্থনে কে নিজেকে দড়ি হিসাবে নিজেকে সর্প হিসাবে সমর্পণ করেছিল? বাসুকি। সমুদ্র মন্থনের সময় কে সর্পরূপে দড়ি হিসাবে যে মন্থনে সাহায্য করেছিল? বাসুকি। আমাদের 72, এবার কোশ্চেন, ইন হুইচ ফেজ দি কনসেপ্ট অফ আনটেসিবিলিটি ওয়াজ পুট ক্লিয়ারলি? যেটা সম্পূর্ণভাবে অস্পষ্টতা উল্লেখ করেছিল কোথায়? ধর্মসূত্র ফেজে আমাদের প্রথম আনটেসিবল উল্লেখ হয়েছিল। নেক্সট কোশ্চেন 73, ফ্রম হুইচ উপনিষদ দি ওয়ার্ডস সত্যমেম জয়ত হ্যাজ বিন টেকেন? সত্যমেম জয়ত যেটা আমরা পেয়েছি কোথা থেকে? উপনিষদ, মুন্ডক উপনিষদ। এই উত্তরটা ভুল, এই পদ্ধতি আছে, এটা হবে মুন্ডক উপনিষদ। নেক্সট 74, ফ্রম হোয়ার দি ওয়ার্ড সত্যমেম জয়ত
আবার একই কোশ্চেন সত্যম জয়তো কোথায় বলেছে মুন্ডক উপনিষদ 75 সত্যম জয়তি which is engraved on the Indian album has been taken from সত্যম জয়তো ভারতের কোন অ্যালবামে করা হয়েছিল মুন্ডক উপনিষদ এটা হচ্ছে মুন্ডক উপনিষদ 76 দি স্টেটমেন্ট তাম সোম জয়তি জয়তিগা মায়া জ্যোতির্গা মায়া স্টেটমেন্ট তামসমা জ্যোতির্গা মায়া ইজ অরিজিনাল মেনশন জ্যোতির্গা মায়া তামসম জ্যোতির্গ মায়া কোথায় উল্লেখ হয়েছে উপনিষদে এ নাম্বার হবে 77 দি লেজেন্ড অফ সত্যকাম জবল 77 সত্যকাম জবল হুইজ চ্যালেঞ্জ দি স্টেগমা অফ দি বিং অ্যান্ড আনম্যারিড মাদার ইজ মেনশন আনম্যারিড মাদার অবিবাহিত মহিলাদের কলঙ্কর হাত থেকে যে রক্ষার জন্য যে চ্যালেঞ্জ করে সত্যকাম জবল সেটা আমরা জানি কোথায় কিদবদন্ত সত্যকাম জবল যে লেজেন্ডা আমরা সেটা জানতে পারি কোথা থেকে সেটা প্রশ্ন উপনিষদ পার্শ্বন উপনিষদে থেকে এবার আমরা 77 কোশ্চেন হলো এবার হবে 78 দি লিটারেশন মিনস অফ হুইচ উপনিষদ ইজ হোয়াইট হর্স উপনিষদে হোয়াইট হর্স বলা হয় যেটা ডি নম্বর সভা তোষ ভাতারা সেবা তোষ ভাত্রা letters means of which of the Upanishad is white horse হোয়াইট কে বলা হয় সেপ্তোস ভাত্রা সেবাতস ভাত্রা নেক্সট কোশ্চেন 79 The fundamental or basic script of the ঋগ্বেদ was ঋগ্বেদকে ফান্ডামেন্টাল মৌলিক যে ভিত্তির উপর যে মূল যে লিপির উপর লেখা হয়েছিল সেই লিপিকে কি বলা হয় ব্রাহ্মী লিপি ঋগ্বেদ লেখা হয় ঋগ্বেদ লেখা হয় ব্রাহ্মী লিপিতে ইন দি বেদিক রিচুয়ালস In the Vedic rituals, hota is the associates with the বৈদিক যে রিচুয়ালস রীতি হোতা ইজ অ্যাসোসিয়েট উইথ হোতা যেটা এই হোতা যার সঙ্গে যুক্ত সেটা আছে ঋগ্বেদ এবার নেক্সট কোশ্চেন 81 There is a similarity in Avesta and the Rigbed. Avesta Rigbed from which religions Avesta is related. কোন রিলিজনের সঙ্গে অবস্থা যুক্ত জানা যায় অবস্থা এবং ঋগ্বেদ এই দুটো গ্রন্থ একই সেটা কোন ইসের থেকে জানা যায় ইন্ডিয়া থেকে ভারতবর্ষ থেকে জানা যায় এবার 82 Which of the following animals was considered as অগণ্য ডিউরিং দি বেদিক পিরিয়ড অগণ্য বলা হয় কাউকে কাউ মানে গরু বিভিন্ন রূপে পরিচিত অগণ্য সেই গরু কে হয় গরু আগে বিনিময়ের মাধ্যমে কেনাবেচা হতো গো সম্পদই প্রাচীন যুগে প্রধান সম্পদ ছিল 83 অগণ্য ইজ ঋগ্বেদ ইজ মেনশনস ফ্রম কাউ অগণ্য কাউ একই কোশ্চেন আবার নেক্সট অন্য রাজ্যে অন্য পরীক্ষায় এসেছিল 84 দি নেম অগণ্য মেনশন ইন
মেনি প্যাসেজ অফ দ্য ঋগ্বেদ রিফার্স, এটা কাও সেই অগণ্য অন্য পরীক্ষা অন্য রাজ্যে এসেছিল, সেটা আবার উল্লেখ করা হয়েছে। 85 ইন দি আর্লি ঋগ্বেদ পিরিয়ড হোয়াট ওয়াজ কনসিডার্ড টু দি মোস্ট ভ্যালুয়েবল প্রপার্টি, এর আগে বললাম আর্লি ঋগ্বেদের আগে গো সম্পত্তি প্রধান সম্পদ ছিল, আর গো সম্পত্তি প্রধান সম্পদ। 86 ইন কন্টেন্স অন ইন্ডিয়া কালচার রিথ মিন্স রিথ কথার অর্থ কি, ন্যাচারাল ল রিথ। 87 in the contents of ancient India society which one of the following terms does not belong to the category of the other three, অন্য যেগুলো আছে কুল বংশ গোত্র এর ভিন্ন কোনটা, কোষা, ওগুলো একই আর কোষা আলাদা। 88 হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ সংস্কৃত সংস্কারাস কতটি, 16 সংস্কারাস 16। দি টিচার হু থট 89 দি টিচার হু থট বেদাঙ্গ ফর লাইফহুড ইজ কল্ড, বেদাঙ্গ শৈশবে যে শিক্ষা বেদাঙ্গ দেওয়া হয় তাকে কি উপদয়া বলা হয়, উপদয়া, তাকে কি বলা হয়, উপদয়া। বেদাঙ্গ যে শৈশব শাখা দেওয়া হয় তাকে উপদয়া। এবার আমরা আসবো 90 কোশ্চেনে। এটা হচ্ছে ম্যাচিং। অথর্ববেদ, 1 নম্বরে অথর্ববেদ উল্লেখ আছে, সেটা আছে মেডিসিন। এবার ঋগ্বেদ উল্লেখ আছে গড গ্রেস, যজুর্বেদ উল্লেখ আছে স্যাক্রিফাইস প্রোগ্রেস, যজুর্বেদ, সামবেদ মিউজিক, তাহলে উত্তর হবে এ। নেক্সট, পরে আর একটা ম্যাচিং আছে। ঋগ্বেদ হচ্ছে হিমস অ্যান্ড প্রেয়ার, যজুর্বেদ হিমস অ্যান্ড রিচুয়ালস, সামবেদ মিউজিক, অথর্ববেদ সামস অ্যান্ড স্পেশাল, তার মানে এ নাম্বার। 62 ম্যাথ এ 2 ম্যাথ 2। এবার গোপত ঋগ্বেদ ঐতরীয় হচ্ছে ঋগ্বেদ থেকে আমরা পাই, সামবেদ পাই পঞ্চবিংশ থেকে, পঞ্চবিংশ আবার সামবেদ। এবার আছে অথর্ববেদ, যজুর্বেদ শতপথ, আর অথর্ববেদ গোপথ, গোপথ আছে শতপথ, তাহলে উত্তর হবে সি, উত্তর হয়ে যাবে সি। এবার 93 খুবা কাবুল, প্রশ্নি রবি, সাধনেরি গণ্ডক, সুতদ্রি সুতলস, তাহলে উত্তর হচ্ছে বি। তাহলে নীরা শতনেরা গণ্ডক, উত্তর হয়ে যাবে বি নাম্বার। এবার আর দুটো ম্যাচিং আছে, তারপরে আজকের আলোচনা শেষ। দি 94 the Dharma and Rita depict a central idea of ancient Vedic civilization of India. In this content, consider the allowing এটা আছে উত্তর হবে বোথ। ধর্ম ওয়াজ এ কনসেপ্ট অফ obligations and discharge of one's
duties to oneself and to others. Rita was the fundamental moral law governing and function of the universal and all its content. 95. With the reference to the difference between the culture of Vedic Arjo and Hindus Valley peoples, which of the following statement? Number A. Rigved Arjo used the coat of mail and helmet is warfare, whereas the people of Hindus Valley civilization did not leave any evidence of use them. তাদের যে কোনো প্রকার প্রমাণ ছাড়া তা হিন্দু সিভিলাইজেশন সে পরিত্যাগ করে নেয়। এর নম্বর উত্তর হবে। আজকের প্রশ্ন এখানেই ইতি। পরবর্তী ভিডিও দেওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনকে প্রেস করে ক্লিক করে রাখবে এবং ভিডিও পাওয়ার জন্য। নমস্কার, ধন্যবাদ।